আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সেই ভাইরাল ঝর্ণাটি দেখতে। এই ঝর্ণাটি দেখতে যাওয়ার জন্য মূলত এই আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে যাওয়া লাগে। এই যে পানিগুলো আসতেছে, এইগুলো মূলত সেই ঝর্ণা থেকেই আসতেছে। আর এই ঝর্ণার সৃষ্টিটা হচ্ছে পাহাড়ের পানি বয়ে আসার কারণেই এই ঝর্ণার সৃষ্টি হয়েছে। এটি মূলত পাহাড়ি ঢালু দিয়ে যে পানি আসে এবং পানি এসে এই জায়গায় মূলত জমা হয়, যার কারণে এটি দেখতে ঝর্ণার মতনই লাগে। আমরা প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পর আমরা মূল স্পটে যেখানে ঝর্ণা সেখানে পৌঁছে যাই। তবে এই আঁকাবাঁকা রাস্তাগুলো হাঁটতে অনেক ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা চলে যেতে পারবেন ঝর্ণার কাছে। আমরা অবশেষে সেই ঝর্ণার কাছে চলে আসলাম। ঝর্ণাটি দেখতে ছোট, কারণ এইদিকে পানি বয়ে আসে, তার কারণে আশপাশের যে মাটি সেগুলা ক্ষত হয়ে গেছে। আমরা বৃষ্টির সময় আসার কারণে এই ঝর্ণার পানিগুলা অনেক ঘোলা। আপনারা চাইলে সূর্যময় দিনে আসতে পারেন। রৌদ্র দিনে এই ঝর্ণার পানি অনেক স্বচ্ছ এবং পরিষ্কার দেখা দেয়। আমরা বৃষ্টির দিনে আসার কারণে তার পানি অনেকগুলা দেখতে পেল। আপনারা চাইলে রৌদ্রময় দিনে আসতে পারেন। তবে এখানে অ্যাডভেঞ্চারের সৌন্দর্যটাই হচ্ছে আপনারা 15 থেকে 20 মিনিট হেঁটে হেঁটে এই ঝর্ণার কাছে আসবেন। এটাই হচ্ছে আসল সৌন্দর্য। এসে এখানে গোসল করতে পারবেন। এখানে পানির গভীরতা অনেক। চলুন এবং বলে দেই কিভাবে আসবেন। এখানে আসার কয়েকটি রাস্তা আছে। আপনারা চাইলে প্রথমত রূপাইছড়া চা বাগানের যে সাইনবোর্ড সেদিকে আসতে পারবেন। আবার চাইলে দিগম্বর বাজার হয়ে সামনে এগোলেই সুকচরের একটা স্কুল পাবেন। সেই স্কুলের ডান দিকের যে রাস্তাটা, সেই দিকে আপনারা 10 থেকে 15 মিনিট ড্রাইভিং করলেই আপনারা চলে আসতে পারবেন। অথবা স্থানীয় মানুষদেরকে বলবেন রূপাইছড়া চা বাগানের ভাইরাল ঝর্ণাতে যাবেন, তাহলে মানুষ দেখিয়ে দিবে। এই জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর।